এক থেকে ছয় এর মধ্যে সব থেকে সহজ সেন্টেন্স কোনটা বলো তো? আর প্রথমটা। প্রথমটা কি হবে বলো? সে সবসময় তার বাবা মার কথা মেনে চলে। He always oh, he always he always obey his parents. এটা নাকি? না স্যার, হয়েছে না। এলে স্যার, he always abide by his parents. অবেজ দিলে সমস্যা কি? হবে হবে। হবে না কেন? তুমি যদি বলো যে আই অবে মাই প্যারেন্টস, সেটার মানে কি? মানে স্যার, আমি আমার বাবা মাকে স্যার মেনে চলি আর কি। তা সেটাই তো, যে সে সব সময় মেনে চলে। 3 নম্বরটা করো। নর্মালি যেটা জানো সেটা বলবা সব সময়। মানে দেখা যাবে যে উল্টা পাল্টা একটু বেশি এক্সপার্ট হইয়া পরে দেখবা যে সব ভুল করে দিয়ে আসবে। উম, বলো 2 নম্বরটা কি হবে? এগুলো তো একদম সহজ, তোমার এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, জি স্যার। এটা তো দেখার সাথে সাথে বলতে হবে। Sir, if you work hard, দেন if you work hard, you success. You will success. এইখানে দেখো যে উইল সাকসেস, সাকসেসফুল, সাকসিড, এইগুলা দিলে হবে, কিন্তু বাংলাটা দেখো তুমি। জি স্যার, how আছে স্যার। এটা তোমার ওই যে কন্ডিশনালের রুলস আর কি, কিন্তু এখানে তোমার এই যে পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দিচ্ছে। নর্মালি এই সেন্টেন্সটাই বাংলাটাই ভুল আছে, বাংলাতেই বলতে হবে যে তাহলে তুমি সফল হবা বা হবে, যে সে যদি কঠোর পরিশ্রম করে তাহলে সে সফল হবে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। নর্মালি এটা হলো তোমার আমাদের রুলস অনুযায়ী সেন্টেন্স আর কি, বুঝছো? জি স্যার। এখন এখানে তো তোমার দিয়ে দিছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে বাংলাটাই ভুল। মানে নর্মালি তোমার বাংলা এরকম হয় না, এটা তোমার ওই যে মানে কন্ডিশন তো, তোমার প্রথমটা এরকম হলে ওইটা ওইরকম হবে, যদি এরকম হতো তাহলে ওইটা ওইরকম হতো, এইভাবে বাংলাটা থাকে। যে আপনি আসলে আমি যাব, আপনি যদি আসতেন তাহলে আমি যেতাম। তো এটা যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরো তুমি, তাহলে এখানে শুধু ওই যে উইলটা হবে না আর কি, কিন্তু মানে এখানে বাংলাটাই ভুল। বাংলাটাই হবে যে তাহলে তুমি সফল হবে, ভবিষ্যৎ থাকতে হবে। ওকে, 3 4 5 6 এই 4টা সেন্টেন্স খাতার মধ্যে লিখবা। সময় 1 মিনিট, শুধু ইংলিশ লিখবা। less than 1 minute you have to write the translations.
Nowadays people spend তো more than 3 থেকে 6 পর্যন্ত না? কোনটা? স্যার মানে স্যার বলছেন যে কত পর্যন্ত করতে জানি। ছয় ছয়, 3 4 5 6 চারটা। ওকে স্যার। প্রত্যেকটার জন্য 15 সেকেন্ডস। জি স্যার। কি লেখছো বলো, 3 নাম্বার। 3 নম্বরটা স্যার এটা অসম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ লিখছি না। লেখো, সম্পূর্ণ করো। স্যার একটু স্যার প্রস্তুতি স্যার এটা ইংলিশটা কি স্লোপ লিখেছি। প্রস্তুতি মানে প্রিপারেশন আর কি। আচ্ছা। শিক্ষার্থীরা মানে কি, স্টুডেন্টস। জাস্ট তারপরে students are preparing প্রিপেয়ার, প্রিপেয়ারিং themselves স্টুডেন্টস আর প্রিপেয়ারিং দেমসেলভস for examination. এক্সামিনেশন। এটাই তো না। ওকে, 4 নম্বর বলো। Sir, he is wasting his time now. 5 নম্বর বলো। I have already completed my homework. 6 নম্বর বলো। He don't speak the rules. নিজের গালে নিজে একটা থাপ্পড় দাও। This is সে কখনো মিথ্যা বলেনি। এখানে ডুডাস হবে না। this ডুডাস হবে তখন যখন বাংলা থাকবে যে সে কখনো মিথ্যা বলে না। আমি খাই, আমি খাই না। আই ইট, আই ডু নট ইট। আমি খেয়েছি, খাইনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, যে সে কখনো মিথ্যা বলেনি। বলেছে, বলেনি। বুঝতে পারছো? sir. তো এখন বলো কি হবে। Sir, he hadn't spoken the এই false. আবার বলে হ্যাডেন্ট। হ্যাডেন্ট কেন হবে? কি present perfect না? হুম। আমি ভুল করছি। He hasn't passed. এখানে এখানে এই যে এর সাথে নট না দিয়ে নেভার দিয়ে দিবা। কারণ এখানে এই যে কখনো বলছে না, জি স্যার। যে সে কখনো মিথ্যা বলে নাই, তাহলে যেমন আমি কখনো ঢাকা শহরে যাইনি। তাহলে এই যে আমরা কি বলি যে আই হ্যাভ নেভার বিন টু ঢাকা। ওয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় গেছো, কোথায় থাকছো। ওই যে একটা ছড়া আছে না, পুশিক্যাট পুশিক্যাট ওয়ার হ্যাভ ইউ বিন, আই হ্যাভ বিন টু লন্ডন। জি স্যার। ওয়ার হ্যাভ ইউ বিন,
মানে যে কখনো যায়নি, আই হ্যাভ নেভার বিন টু ঢাকা, তাই যে হি হ্যাজ নেভার টোল্ড আ লাই। গট ইট? ঈশ্বর। হি হ্যাজ নেভার টোল্ড আ লাই, সে কখনো মিথ্যা বলেনি। ওকে, 7, 8, 9, 10, 4টা সেন্টেন্স। শুধু বলবা, লিখতে হবে না, লেখার দিন শেষ। তাহলে 2 ঘন্টা ধরে সময় টানাটানি করছে। দে আর ওয়েটিং ফর ইউ দে হ্যাভ ফর বিন। 2 hours. They have been waiting for you for 2 hours. আর আর বলো কেন? Sir, the slip of tongue. 8 নম্বর বলো কি হবে? সকাল থেকে প্রচুর পরিশ্রম করে কিছুক্ষণ উম, he have been এর সাথে হ্যাভ হবে। working hard. Sorry, he has been working hard since morning. আমি মাঝে স্বপ্ন দেখি যে আমি যা চিন্তা করব তা যদি মুহূর্তের মধ্যে লেখা হয়ে যাইতো। ধরো এই যে টাইপ করে লিখতে হইতাছে, এটা যদি মানে আমি চিন্তা করতেছি এরকম হবে, এরকম এটা হয়ে যাইতো। হবে, আস্তে আস্তে হবে, বুঝছো? বিজ্ঞানীরা যে কত কিছু আবিষ্কার করতেছে। ওকে, নাম্বার 9। The teacher um, বুঝিয়ে দাও স্যার ইংলিশ স্যার। বুঝাই দেওয়ার মানে কি? মানে তার পড়াইছে আর কি ভালোভাবে। The teacher taught the the lesson স্পষ্টভাবে এটা কি হবে? Clearly. নাম্বার 10। স্যার উই ওই, বলো। জি স্যার, জি স্যার। ছেড়ে দেবো। উম, দেখছি, মোবাইল কি হবে? স্যার, স্যার কথা বোঝা যায় না। কি হবে? নেট প্রবলেম মনে হয়। করতেছো কেন বারবার? স্যার এটা আপনার ভুলে গেছি স্যার। বুঝলা গেছে, নেট প্রবলেম। এটা বুঝলা যাওয়ার কি আছে? না তুমি স্যার, আগে আসলে স্যার তুমি আগে এটা আপনার কথা বলে আইডেন্টিফাই, যেতেছিলাম স্যার। এটা তুমি আইডেন্টিফাই করো যেটা কোন টেন্স। স্যার পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স তুমি সাবজেক্ট দাও, ভার্ব দাও, ভার্বের পাস্ট ফর্ম করো, স্যার তাইলে তো সব হয়ে যায়। স্যার হেরেছিলাম ইংলিশটা মনে পড়তেছে না স্যার। আর সবটাই পাচ্ছি।
হেরে যাওয়ার ইংলিশ তুমি জানো না? স্যার মনে করতেছি না এই মুহূর্তে। উই লস্ট দ্য গেম। স্যার তাহলে হবে উই লস্ট দ্য গেম ফর আওয়ার কেয়ার স্যার কেয়ারলেস। কেয়ারফুলনেস নাকি? না স্যার কেয়ারলেস। এখন হয়েছে, এখানে তুমি উম, ফর দিতে পারো, অথবা বিকজ অফ। যে উই লস্ট দ্য গেম, 11 12 বলো। বরাবর আমি তো কোনো ভবিষ্যৎ সম্পর্কে ভাবছিলাম। আমি যখন এই যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা সেন্টেন্স বলছো না, যে হি হ্যাজ নেভার টোল্ড আ লাই, যে সে কখনো মিথ্যা বলেনি। স্যার এরকম আর একটা বাংলা সেন্টেন্স লেখো খাতার মধ্যে, যে আমি তাকে কখনো হাসতে দেখিনি। আমার একটা ফ্রেন্ড আছে, সে 2 হাতে লিখতে পারে। মানে সে যখন ক্লাস 5-এ পড়তো, তখন তার ডান হাত মানে ভেঙে গেছিল আর কি, খেলতে যায় ভেঙে গেছে, পরে ওই যে বাম হাতে লেখা শুরু করছে। তো ওর সাথে আমার পরিচয় হলো মানে কলেজে, যে মানে কলেজ লাইফের ফ্রেন্ড আর কি। তো পরে ডান হাতেও লিখতো, বাম হাতেও লিখতো, 2 হাতেই লিখতে পারতো। তার মনে হয় উনার দুইটা মানে ব্রেনের দুইটা ভাগ দুই ভাবে কাজ করে এই জন্য। হম, পরে যে ব্রেন শর্ট। তাহলে লেখছো? জি স্যার। ইংলিশ কি হবে, যে আমি আপনাকে কখনো হাসতে দেখিনি? আই হ্যাভ নেভার আই হ্যাভ নেভার সিন ইউ লাফ লাফ আই হ্যাভ নেভার সিন ইউ টু লাফ, এরকমই হবে একটা কিছু। পুরা সেন্টেন্সটা একবারে সুন্দর করে বলো। এক এক সেন্টেন্স বলতে যদি আধা ঘন্টা লাগে, তাহলে কেমনে হবে? আই হ্যাভ নেভার আই হ্যাভ নেভার সিন ইউ লাফিং। হ্যাঁ, আই হ্যাভ নেভার সিন ইউ লাফিং। আমার একটা পরিচিত লোক আছে, ইজ ফ্রম মেক্সিকো। সে আমার একদিন বলতেছে যে আমি আপনার কখনো হাসতে দেখি নাই। তুমি তো ওকে, 10 নম্বর মানে 11 নম্বর বলো। আমি তখন ভবিষ্যতে ভাবছিলাম ভাবতে ভাবছিলাম, আই ওয়াজ থিঙ্কিং বলো। I was thinking I was thinking about my future. হয়েছে? At that time. জি স্যার। আর এরা কোনো ভুল পারে না নাকি? জি স্যার। আমরা ছোটবেলায় ধরো যে যখন একটা জিনিস নিজেরা না জানতাম, স্যারেরা যা কইতো, স্যার আপনি যা কইছেন এইটাই ঠিক। আপনি যদি সরু হয়ে যদি মানে চন্দ্রবিন্দু বানিয়ে দেন, এটাই ঠিক। আর আমাদের এক স্যার ছিল এমন ডেঞ্জারাস, মানে তার ভুল ধরবে কেউ, তাহলে ওর খবর আছে। হ্যাঁ এমন হ্যাঁ। মাইর দিব, তবু তুই বেশি জানোস।
আয় তুই আয় আমার ক্লাসটা করা। পরে তো সামনে নিয়ে ক্লাস করাই মানে করাইতে হইব, সামনে ডাকবো। পরে মানে তার ইন্টেনশন হলো মারতে হবে, যে কেন আমরা তার ভুল ধরলাম। এখন সবাই তো এটা এতে সবকিছু হলো জানে না। ভুল না তারা। না সবাই তো হলো যে ধরো মানে সবকিছু জানে না, এটাই স্বাভাবিক। মানে একজন টিচারেরও তো অনেক কিছু মানে জানার ঘাটতি থাকতে পারে। সে একটা জিনিস না জানলে সে স্টুডেন্টকে বলে দিবে যে আমি এটা জানি না। ধরো যে আমি জানিও না, আমি তোমার বলতেছি যে না এটাই রাইট। একটা ক্লাসে সব স্টুডেন্ট তো আর গাধা হয় না। একদম সেই প্রত্যন্ত অঞ্চলেও তো দেখা যায় যে 30-40 জন স্টুডেন্টের মধ্যে দুই একটা সুপার ডুপার ট্যালেন্টেড হয়ে যায়। তো ওরা তো তোমাকে সেই প্রশ্নগুলা করবেই। আমি আমার কথা বলতেছি না, মানে এইগুলো আমাদের স্কুলগুলোতে প্রায়ই হয়। ওকে, নাম্বার 12। ফার্স্ট ফার্স্ট Sir, ভেরি ফার্স্ট। boys বয়েজ were making a noise in the class. নাম্বার 13। So the train was এটা no হচ্ছে sorry, আমাদের the এই যে train এ, চিরন্তন সত্য কথার মধ্যে একটা চিরন্তন বাংলা সেন্টেন্স। রুগী আসার আগে ডাক্তার ইন্না নিন্নালি ও ইন্নাইলি রাজিউন। আর এখানে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে গিয়েছিল। এগুলা ধরো যে আমি যখন 6-এ পড়তাম বা 7-এ, তখন যে এত কঠিন লাগতো। হ্যাঁ, তো পরে যখন গিয়ে বুঝতে পারছি, মানে তখন তো মুখস্থ করতাম যে তখন ছিল এগুলো মুখস্থ করা, এই 4-5টা সেন্টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্সটা একটু কঠিন লাগতো আর কি, কারণ ওই যে দুইটা টেন্সের মিক্স থাকে। তো আমাদের এক স্যার আমাদেরকে ওই যে টেন্স গাইড কিনে দিছিল। টেন্স গাইডটা হলো আটপাড়ার এক টিচারের লেখা। তোমার কাছে আছে টেন্স গাইড? sir. আছে মনে হয়, আমি দেখছি একদিন তোমার কাছে আছে টেন্স গাইড, নাকি জানি অন্য একটা বই। যাই হোক, না থাকলে সমস্যা নাই। ওইখানে ওইখানে যে ট্রান্সলেশন গুলা ছিল ওইগুলা স্যারে দিত আর কি Uh, পরীক্ষার মধ্যে। বলো, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে গিয়েছিল। sir, the train had left the station before I came. So before I reached. হ্যাঁ, লেফট দা স্টেশন বিফোর আই রিস্ট। এরপরে ধরো যে বাংলা ব্যাকরণে এই যে সন্ধি, তারপরে যে সমাস, এগুলা কিছু কিছু মানে একেবারে মুখস্থ করে ফেলতাম। একবার আমি ক্লাস 9-এ পড়ি, তখন তো ঢাকায় আমাদের দোকানে একটা লোক আসতো, মানে ওষুধ নিত আর কি নিয়মিত। তো ওনার ইন্টেনশনই ছিল, ওনার কাজই হলো যে পোলাপানরে পাইলে জিজ্ঞাসা করবো এইটা কও সেইটা কও। আরে ভাই তুমি আইছো ওষুধ নিতে, তুমি ওষুধ নিয়ে যাও গা, পোলাপানের সাথে তোমার এত শত্রুতা কিসের? এরকম অনেক মানুষই আছে যে পাইলে জিজ্ঞাসা করবো, মানে নিজের মানে অনেক পণ্ডিত মনে করবে যে না, আমার একটু দুইটা সেন্টেন্স জিজ্ঞাসা করি। তো একদিন দেখি যে আমার এমন এক সমস্যাই না জানি কি কারক জিজ্ঞাসা করছে। আমি দেখি আমার একদম শরীর ঘাইমে টাইমে অবস্থা খারাপ, মানে আমি কোনোভাবেই পারতাছি না। পরে আন্দাজে একটা বইলা দিছি, আবার দিয়ে হয়ে গেছে। মানে এই যে মুখস্থ বিদ্যা আর কি। ওই যে একটা কি জানি ছিল, ওই যে ভিক্ষা, ভিক্ষুককে ভিক্ষা দেও না, এরকম একটা কি ছিল। আচ্ছা, যাই হোক, সূর্যাস্তের আগে সে তার কাজ শেষ করেছিল, কি হবে? He had
finished his work before the sunset. ওকে, নাম্বার 15 থেকে আমরা 20 পর্যন্ত করব, বাকি 5টা বা 4টা থাকবে তোমার হোমওয়ার্ক। নাম্বার 15, স্যার 3 ঘন্টা করে করতে পড়ছিল, কাজটা চলমান, এই যে সময় সহ চলমান, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার স্যার he had been read he had been reading for 3 hours before sir eating before dinner. অথবা এখানে তুমি বলতে পারো যে বিফোর হ্যাভিং ডিনার। অনেকভাবে বলা যায়, জানলে তুমি অনেকভাবে সেন্টেন্স শেষ করতে পারবে, তোমার ভুল করতে পারবে না কেউ। এটা কি লেখি, বিফোর হ্যাভিং ডিনার। তুমি যখন ইংলিশ জানবা তখন তুমি তোমার মনের মাধুরী মিশাইয়া ইংলিশ বলতে পারবা। এক সেন্টেন্সের মধ্যে অনেক ধরনের স্ট্রাকচার তুমি নিয়ে আসবে। ধরো তুমি এই যে বিফোর হ্যাভিং ডিনার, এটা তুমি শুরুতে বলতে পারো দে দে হ্যাড বিন রিডিং ফর 3 hours বিফোর হ্যাভিং ডিনার। এখন এই বিফোর হ্যাভিং ডিনার তুমি সেন্টেন্সের শুরুতে বসাই দিতে পারবা, কোনো সমস্যা নেই। আর যে জানে না তার কাছে তো এটা মনে হবে যে না জানি কত কঠিন সেন্টেন্স। ওকে, তারা সকাল থেকে খেলছিল। They they were they were playing আরে since কিসের morning. দে ওয়ার হবে, বলছি না যে সময় সহ চলমান থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। Acha, sir, they had been playing since morning. এগুলা তো সহজ সহজ সেন্টেন্স। এগুলা সচরাচর আমরা যেগুলা বলি সব সময়, খেলাধুলা, খাওয়া দাওয়া, পড়াশোনা, ডাক্তার আসার আগে রুগী শেষ, রুগীর আগে ডাক্তার নাই। হ্যাঁ, আর ক্রিটিক্যাল বাংলা মানে নিয়ে আসলে 10টা, তোমার দম বাইরে হয়ে যাইব, টেন্স ধরতে ধরতেই তোমার সময় শেষ। কিন্তু দেখবা যে ওইগুলাও সহজ সেন্টেন্স, কিন্তু আমরা তো এইগুলোর সাথে পরিচিত, মানে সব সময়। বুঝতে পারছো? Yes, sir. স্যার দিয়া মোবাইলটা নষ্ট হয়ে গেল, কবে যে একটা আইফোন কিনবাম। ওকে, 17, এই যে যেমন দেখো এটা Okay. কিন্তু ঠিক আছে, এই যে বাংলাটা কিন্তু ঠিক আছে, যে তোমার কন্ডিশনালের ওই যে আমরা যে 2 নাম্বার না 3 নাম্বার Oh, সেন্টেন্সটা যে দেখছিলাম, সেটা কিন্তু ঠিক ছিল না বাংলাটা। yes, sir. এই যে তুমি যদি পরিশ্রম করো তবে সফল হও, এটা এটা হয় না, এটা মিলে না। তো ওইটার ইংলিশটাও এটাই, যে ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। তো এখানে তোমার মানে বাংলাটা ঠিক আছে আর কি, যে নিয়ম মেনে চললে সফল হবে। এই যে যদি চলো আর কি, মানে বর্তমানে চললে ভবিষ্যতে হইবা, দিস ইজ দ্য কন্ডিশন। If you abide the rules, বলতে হবে না, তুমি তো you will সেটা পারবাই। succeed. জাস্ট তুমি বাংলাটা আর কি দেখো, যে মানে বাংলাটা হবে আমাদের এরকম। কারণ এইখানে স্ট্রাকচারটা হলো ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হলো ফিউচার ইনডিফিনিট। 18 নম্বর বলো। তারা অসাধু ধরনের কর্মকে শাস্তি পাবে। He will punished. He will punished for হি his. উইল হি উইল পানিশ, এটা তো মিলে না। তুমি যদি বলো যে হি উইল পানিশড, এটা তো কোনো স্ট্রাকচারে পড়ে না। মানে এখানে তোমার সাবজেক্টের পরে উইল দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে। এটা হলো তোমার ফিউচার He will ইনডিফিনিট টেন্সের punish. স্ট্রাকচার। আগে আগে আমারটা শুনে নাও আন্দাজি, আগে বলতে যাও না। এখন হি উইল পানিশ মানে তো সে তোমার শাস্তি দিবে, সে তো নিজে নিজে পাবে না। তুমি যদি বলো যে আই উইল পানিশ, মানে কি তুমি আরেকজনকে শাস্তি দিবা, তুমি তুমি কি নিজে পাচ্ছ? Master. তা শাস্তি তো তুমি নিজে পাইতেছো না, তাই তোমার সেন্টেন্সটা তো হবে না।
এটা যদি তুমি অ্যাক্টিভ ভয়েসে করো, যেমন সাবজেক্টের পরে উইল দিয়ে ভার্বের বেস ফর্ম দাও, মানে যেটা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, যেমন আই উইল পানিশ ইউ, এভাবে যদি তুমি বলো যে হি উইল পানিশ, তাহলে এটা মিনিং হবে যে সে অন্য কাউকে তোমার শাস্তি দিবে, সে নিজে পাবে না। তো এখানে দেখো যে তার অসদাচরণের জন্য সে শাস্তি পাবে, তো এখানে সে কি কোনো কাজ করতেছে? না স্যার। এই কারণে এটা তোমার পেসিভ ভয়েস। ফিউচার ইনডিফিনিট টেন্স কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস। যেমন আমি শাস্তি দেই আর আর আমি শাস্তি পাই, যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি চিন্তা করি, তাহলে এটা আমাদের বলতে হবে এরকম ভাবে যে আই পানিশ মানে কি আমি শাস্তি দেই, অন্য কাউকে দেই, আর আমি শাস্তি পাই, আই এম পানিশড, আমাকে শাস্তি দেওয়া হয়। সেম ভাবে এটা যদি তুমি ফিউচার টেন্সে যদি বলো, তোমাকে বলতে হবে যে হি উইল বি পানিশড, ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে উইলের পরে বি দিয়ে, কারণ ফিউচার ইনডিফিনিট টেন্সের পেসিভ স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে উইল বি দিতে হবে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ফিউচার ইনডিফিনিট টেন্স পেসিভ ভয়েস, যে সাবজেক্টের পরে উইল বি দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম, কারণ পেসিভ ভয়েসে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। সো তার অসদাচরণের জন্য সে শাস্তি পাবে, হি উইল বি পানিশড বিকজ অফ মিসবিহেভিয়ার। বুঝতে পারছো? জি স্যার। এটাকে তোমার পেসিভে করতে হবে যে উইল বি পানিশড, মানে সে শাস্তি পাবে, সে কাউকে শাস্তি দিবে না। আর তুমি যদি এখানে ওই যে উইল পানিশ দিয়ে দাও, তাহলে এটা মিনিং হবে যে সে অন্য একজনকে শাস্তি দিবে। পরে তোমার শেষে তোমার অবজেক্ট দিতে হবে। যেমন তুমি যদি এখানে বলো যে যে হি উইল পানিশ, বলে এখানে বসে থাকলে হবে না, পরে কিছু বলতে হবে যে হি উইল পানিশ মি বা হিম বা এরকম কিছু একটা দিতে হবে, অবজেক্ট দিতে হবে, নাইলে হবে না। কিন্তু আমাদের এখানে বাংলাটা কি বলছে যে সে শাস্তি পাবে, সো এখানে হি উইল বি পানিশড বিকজ অফ মিসবিহেভিয়ার। এই যে উইল বি পানিশড, সাবজেক্টের পরে উইল বি, ভার্বের 3 নাম্বার ফর্ম, ফিউচার ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস। আসো 19 নাম্বার। আগামীকাল এই সময় আমি পরীক্ষার প্রস্তুতি কি বাংলা নিচ্ছি থাকবো, নিতে থাকবো বা নিয়ে থাকবো, তাহলে এটা তোমার ওই টেন্সটা মিলবে যে আচ্ছা, বাংলাটা বুঝলে হবে যে প্রস্তুতি নিয়ে থাকবো। বলো কি হবে, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স আর কি। জি স্যার। I will have been উইল I বিন, will বিন কেন হবে? আই উইল হ্যাভ I will have preparing প্রিপেয়ার্ড my I will have prepared myself ফর এক্সাম। for exam. সাবজেক্টের Sir, পরে উইল হ্যাভ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম, দিস ইজ দ্য স্ট্রাকচার ফিউচার পারফেক্ট টেন্স। সাবজেক্টের পরে উইল হ্যাভ, ভার্বের 3 নাম্বার ফর্ম, প্রেজেন্ট পারফেক্টের মতো হ্যাভ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম, ফিউচারে উইল হ্যাভ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। ওকে, দ্য লাস্ট সেন্টেন্স। কি আসছে, ভ্রমণ, ভ্রমণ করছিল থাকবে, ভ্রমণ করে থাকবে। they uh, they will have ভিজিটেড, visited city showing on on vacation. তাহলে ধরো এখানে 20টার মধ্যে তোমার 20টাই হয়েছে, শুধু এটা বোঝা নাই, এই যে পেসিভটা বোঝা নাই, তাই না? This আগে সেন্টেন্স দেখে বুঝতে হবে যে এটা অ্যাক্টিভ না পেসিভ। যেমন আমি শাস্তি দিব আর আমি শাস্তি পাবো, মানে আমাকে দেওয়া হবে। বেসিক্যালি সেন্টেন্সটা হলো এরকম যে আমাকে শাস্তি দেওয়া হবে, আই উইল বি পানিশড।
বুঝছো? যেমন আমি দেই আই আচ্ছা ফানিশ, আমাকে দেওয়া হয় আই এম ফানিশড, আমাকে দেওয়া হয়েছিল আই ওয়াজ পানিশড, আর আমাকে দেওয়া হবে আই উইল বি ফানিশড।